হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা হচ্ছে মানে সংক্রান্তির আগের দিন মানে সোমবার। তো ওই ভিডিওটা আমার তোলা ছিল, সেটা তো পোস্ট করা হয়নি, তাই পরপর আমি ভিডিওগুলো পোস্ট করছি। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা ভালো আছো। আর এই যে সংক্রান্তি মানে ভাদ্র মাসের সংক্রান্তি, বুঝতেই পারছো তো, যতই অসুবিধা হোক বাড়ি তো ফিরতেই হবে, কারণ ঝিউড়ি মেয়ে সংক্রান্তির সময় বাপের বাড়ি থাকবো, সেই জন্য তো আমি বাড়ি ফেরার জন্য রেডি হয়েছি। আর এই যে আমাদের মাকে দেখো, মা কিন্তু শুয়ে রয়েছে। তো শুয়ে শুয়ে সে আমার চুম খাচ্ছে যখন তাকে বলছি যে আমি বাড়ি যাব মা। তো সে ওখানে শুয়েই আমাকে চুম খাওয়ার চেষ্টা করছে। আর দেখো মা, মানে কি বলবো, সত্যি কথা বলতে বলার মতো কিছু পাচ্ছি না। আমি এই যে পরিস্থিতিটা যে ফিল করেছি আমি যখন বাড়ি আসবো, যত কষ্টই হোক, তো মানে তাকে যখন বলতে যাচ্ছি খুব কষ্ট হচ্ছে, ছেড়ে আসতে হচ্ছে। আর দেখতে পাচ্ছ মায়ের কিন্তু তেমন একটা জ্ঞান নেই, যে তা সত্ত্বেও কিন্তু সে আমাকে ধরে মানে চুম খেলো, আদর করলো। আর মাথার চুলগুলো না সব কেটে দিচ্ছি, অনেক চুল ছিল, তো চুলগুলো এধার ওধার হচ্ছিল বলে চুলগুলো কেটে ছেলেদের মতো করে দিয়েছি। কারণ এখন চুল নিয়ে তাকে দেখার মতো এত পরিস্থিতি সত্যি বলতে কেউ নেই বাড়িতে। আর বৌদিরা তো সবাই প্রত্যেকের বাড়িতে যেন অসুবিধা, প্রত্যেকেই মানে যে যার মতো সংসারে আছে, তার মধ্যেও তাকে দেখাশোনা করতে হচ্ছে। আর মায়ের খুব ঠান্ডা লাগছিল, বলছিল যখন তাকে স্নান করানো হয়েছিল, তার জন্য তাকে সোয়েটার পরিয়ে দিয়েছি। আর তাকে যখন বলছি এসো একটা ফটো তুলি দেখি, কারণ জানি না কদিন মা আর আমাদের মধ্যে থাকবে। তো এইটাই হচ্ছে কি, যে এইগুলো তুলে রাখলে পরে একটু হয়তো স্মৃতি থাকলো। কারণ এখন স্মার্টফোনের যুগে যদি না এগুলো তুলে রাখতে পারি, তাহলে আর আমরা সন্তান কী করে হলাম? একবার মানুষ চলে গেলে তাকে তো আর দেখা যায় না, এটা তো সত্যি কথা। তো এইগুলোই হচ্ছে আমাদের জীবনের স্মৃতি। তো পাটা দেখো মায়ের, দেখাচ্ছি তোমাদেরকে যে পাটার কী অবস্থা। যাই হোক, মা এখন যে উঠে বসতে পেরেছে এর জন্য একটু ভালো লাগছে, আর সেই কারণেই আমি বাড়ি আসছি, যে উঠে বসেছে। আর তাহলে সেইখানে সংক্রান্তিটা কেন আমি পোয়াই, সেই কারণে বাড়ি চলে আসছি। তো দেখো পাটা তোমাদের দেখালাম, গোটা একদম কোমর পর্যন্ত কিন্তু এই পাটা মানে প্লাস্টার করা আছে। এরপর যদি মা যদি নিজে একটু স্টেবল হয়, একটু খাওয়া দাওয়া করে ঠিকঠাক হতে পারে, তো সেইখানে তারপরে ডাক্তার এনে দেখানো হবে যে অপারেশন করা চলবে কি না। একটা কি বলতো, একটু এই তো হয়েছে, যতই যাই হোক আমরা দেখছি আমাদের মা যদি বেঁচে থাকে ভালো হয়। সবই মানে মা বলে ডাকতে পাই। মা একবার পৃথিবী থেকে চলে গেলে সেটা তো আর ফিরে আসবে না, এটা সত্যি। কিন্তু তা সত্ত্বেও তার তো একটা বয়সের ব্যাপার আছে, তাই ডক্টর দেখে যতক্ষণ না পারমিশন দিবে, তার বিপি হাই আছে, তারপরে অক্সিজেন লেভেল অনেকটাই কম। সেদিনে নার্সিংহোমে আইসিইউতে ঢুকাতে হয়েছিল, সেটা তোমাদের আমি বলেইছি যে অক্সিজেন লেভেলটা কম। তো সেই জন্যই তাকে আমরা সেই অবস্থা থেকে এখান থেকে বের করে নিয়ে এসেছিলাম, তারপরে ঘরে ঠিকঠাকভাবে রাখার জন্য, খাওয়া দাওয়া করানোর জন্য এখন অনেকটাই কিন্তু ঠিকঠাক হয়েছে। তো এই যে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর এটা আমার ছোটো ভাইপো, আর আমি আমার ছেলে যাচ্ছি, আর ওখানে ছোটো বৌদি ওটা। তো মানে সত্যি কথা যে মানে ফিরতে একটু মন চাইছিল না, কিন্তু তার সত্ত্বেও ফিরতে হবেই, এই ধারণাতেই আসছি। তার সাথে ছেলের পরীক্ষা আছে সানডেতে, তো সেই জন্যই মানে আসতেই হবে, এরকম একটা চিন্তাভাবনা নিয়েই বেরিয়েছিলাম। খুব কষ্ট হচ্ছিলো, খুব খারাপও লাগছিলো। আর বৃষ্টি তো জানো কীরকম হচ্ছিলো, তো সেই দিনকে অবশ্য একটু কম ছিল, তারপরেই বৃষ্টিটা মানে একটুখানি কম হতে, এই দেখতে পাচ্ছ স্টেশনে জল জমেছিল। তো সকালের দিকে মানে একটুখানি কম হতে তারপরে আমরা বেরিয়েছি, কারণ আমি তো আড়াহুড়োই কোনো ছাতাও নিয়ে যাইনি, আর বৃষ্টি পড়লে বেরোতেও পারতাম না। তো বৃষ্টিটা একটু কমই হয়েছিল। আর এই যে স্টেশনে এসে দাঁড়িয়ে আছি, আর এখন ট্রেনও চলে এসেছে। তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে শালবনী স্টেশন। আর আমার কাশি তো এখনও কমছে না, এতটাই কাশি হয়েছে, আর শরীর এত মানে দুর্বল হয়ে গেছে, কি বলবো তোমাদের। কোনো কিছু এখন আর ভালো লাগে না করতে। তো ভিডিওটা ওই জন্য দিতেও দেরি হয়ে যাচ্ছে, মানে ভিডিও করা ছিল কিন্তু তারপরেও আর দিতে ইচ্ছে করে না। তো ট্রেন এসে গেছে এবং ট্রেনে আমরা চেপেও গেছি, কারণ ওই ভিডিও তো আর করা যায়নি।
চলো বন্ধুরা, তোমরা যেখান থেকে দেশ বিদেশ দূরে কাছে যেখান থেকে দেখছো ভিডিওটা, তোমাদেরকে অনেকটাই অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ জানাই। তোমরা আমার পাশে আছো। আমি যে এতদিন ভিডিও দিইনি, তারপরেও যে ভিডিও দেওয়ার পরে যারা মানে এসেছে, আমি সত্যি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিই, অনেক ভালোবাসা জানাই যে তারা আমার ভিডিওগুলো তারপরে এতদিন বাদেও আমার পাশে এসে দাঁড়িয়েছে, আমার ভিডিও ওয়াচ করেছে। আমি সত্যি কথা বলতে কারো ভিডিও এতটাই অসুস্থ ভিতর থেকে যে আমি কারো ভিডিও ওয়াচ করতে পারছি না। তো আমি চেষ্টা করছি আজকে থেকে অবশ্যই ভিডিওগুলো ওয়াচ করার চেষ্টা করব। তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আজ